আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিও কি নিয়ে মেক করেছি। তো আজকে 38 ইঞ্চি একটি কাবুলি পায়জামা কাটিং করব। কাবুলি পায়জামা কাটিং করার জন্য প্রথমে কাপড়টি 4 ভাঁজে রেখেছি। তারপর আমরা প্রথমে সোজা করে একটি দাগ দিয়ে দিতেছি। আমাদের পায়জামার হাই যেহেতু 15 ইঞ্চিতে একটি দাগ দিতেছি। তারপর একটি লম্বা দাগ দিতেছি। লম্বা দাগ দেওয়ার পরে ওই দাগের থেকেই আমরা পায়জামার মাপ নিব। তো 38 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি, আমাদের পায়জামা যেহেতু 38 ইঞ্চি। তারপর একটি দাগ দিয়ে দিতেছি। তারপর আমরা ঘেরের মাপটি নিব। তো ঘেরটি আমাদের কাপড়ে হচ্ছে না, তাই জোড়া দিয়ে দিব। তারপর আমাদের পায়ের মোহরের জন্য একটি দাগ দিতেছি। পায়ের মোহরের জন্য দাগ দিয়ে তারপর স্কেল দিয়ে দাগ টেনে দিতেছি। তারপর আমরা কাটিং করছি, দেখুন কিভাবে কাটিং করি। কাটিং করে নিয়েছি। তারপরে এই দিক দিয়ে সোজা করে কাটিং করে নিতেছি। তারপর যেটা হচ্ছে আমরা জোড়া, হাইয়ের জোড়ার নেব। কারণ জোড়ার জন্য আমরা জোড়ার কাপড়টি নিচে রেখেছি, পায়জামার কাপড়টি উপরে রেখেছি। আমি একটি দাগ দিয়ে দিয়েছি গের অনুযায়ী। গেরটা আমি একটু বেশি নিয়েছি এখানে। তারপর মার্ক করে আমি কেটে দিতেছি। দেখুন কীভাবে কাটি। তারপর মাপ নিতেছি। এবার আমরা পায়জামার কোমর বা নেফা যেটা, এইটা কাটিং করব। তো প্রথমে আমি 11 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি। আমাদের কোমরের মাপটি হচ্ছে 44 ইঞ্চি। তো 11 ইঞ্চিতে 4 11 44। 11 ইঞ্চিতে দাগ দেওয়ার পর আমি নিচের দিকে 8 ইঞ্চিতে একটি দাগ দিতেছি। তারপর আমরা কাটিং করে নিতেছি। তারপর আমরা চাকানি কেটে দিতেছি। আমরা কাটিং করে নিলাম। সবাই আশা করি ভালোই লেগেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে আমাকে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। খুদা হাফেজ।